এবার না হলে আর কবে? আছে বিপিএল খেলার অভিজ্ঞতা। এবারের বিপিএলের ওয়ার্ম আপ টুর্নামেন্ট জাতীয় টি-20 ক্রিকেট লিগে বোলারদের বেধড়ক পিটিয়ে গা ভালোই গরম করেছেন হাবিবুর রহমান সোহান। যদি এবার বিপিএলে চমক না দেখান, তাহলে কবে দেখাবেন? শুধু হাবিবুর নয়, জিশান আরিফুলদের জন্য এবারের বিপিএল দারুণ এক মঞ্চ। হাবিবুরের মতো তাদেরও জাতীয় ক্রিকেট লিগ কেটেছে দুর্দান্ত। এনসিএলে 20 বছর বয়সী জিশানের নামটা একটা জায়গায় সবার ওপরে ছিল। টি-20 ক্রিকেটে যেটা সবচেয়ে বেশি লাগে, সেই ছক্কা জিশান মারেন 22টি। সেটাও মাত্র 7 ম্যাচ খেলে। 8 বলের মধ্যে 7 ছক্কা, 52 বলে সেঞ্চুরি। জাতীয় লিগ টি-20 উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের এই ব্যাটসম্যান। এরপর আরও 2টি 50 পেয়েছেন সিলেটের হয়ে। রান করেন 281, তবে এর চেয়ে বেশি আলোচনায় ছিল তার 158.75 স্ট্রাইক রেট। এই টুর্নামেন্টে আর কোনো ব্যাটসম্যান 17টির বেশি ছক্কা মারতে পারেননি। দেখা যাক, দুর্বার রাজশাহীর হয়ে জিশান বিপিএলে কতটি ছক্কা মারতে পারেন। দ্বিতীয় সর্বোচ্চ 17 ছক্কা এসেছে হাবিবুরের ব্যাট থেকে। টুর্নামেন্টে 150 রান করেছেন। এদের মধ্যে হাবিবুরের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি, 160.86। সোহান নামে পরিচিত এই ক্রিকেটার গতবার খেলেছেন খুলনার হয়ে। 11 ম্যাচে রান করেছেন 105, গড় ছিল 20 এর নিচে, স্ট্রাইক রেট 111.70। গতবারের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ এবার হাবিবুরের সামনে। তিনি এবার খেলবেন ঢাকার হয়ে। এবারের বিপিএলটা আকবর আলীর জন্য পারফর্ম করার সেরা মঞ্চ। এর আগে বিপিএল খেলেছেন 3 মৌসুম, 15 ম্যাচে রান করেছেন সব মিলিয়ে 84, গড়টা মাত্র 12। স্ট্রাইক রেট অবশ্য তুলনামূলক ভালো, 129.23। এবার দারুণ ছন্দ নিয়ে বিপিএলে পা রাখছেন আকবর। এনসিএলে 208 রান করেছেন প্রায় 150 স্ট্রাইক রেটে। অধিনায়ক হিসেবে রাজশাহীকে টুর্নামেন্ট জিতিয়ে দারুণ আত্মবিশ্বাসীও তিনি। বিপিএলও খেলবেন রাজশাহীর হয়ে। এনসিএলে নজরকাড়া এসব ক্রিকেটারের জন্য বিপিএল আরও বড় পরীক্ষা। সেই পরীক্ষায় তারা কেমন করেন, সময়ই বলবে।